জব এন্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিতের 3.2 এর উদাহরণের অঙ্কসমূহ। এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই উদাহরণের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং আত্মস্থ করার চেষ্টা করতে হবে। তোমরা জানো যে এই ক্লাসগুলোর প্লেলিস্ট তৈরি করা হচ্ছে। এই প্লেলিস্টগুলোর লিঙ্ক অবশ্যই তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টে আবার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তোমাদের উচিত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং 5 টাকা বেল আইকনটি বাজিয়ে রাখা, কেননা 5 টাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে তোমাদের যে অপারেটরটি হবে, তোমরা সাথে সাথে এই ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন আকারে ক্লাসগুলো পেয়ে যাবে এবং তোমরা অনেক উপকৃত হতে পারবে। আর তোমরা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আজকে ক্লাসে আলোচনা করব এখানে উদাহরণের অঙ্কের 1 নম্বর উদাহরণ থেকে শুরু করে অন্যগুলো। 1 নম্বর উদাহরণের মধ্যে প্রশ্নটি হলো, যদি x minus y equal to 8 এবং xy equal 5 হয়, তবে x cube minus y cube plus 8 into x plus y square এর মান কত? এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এর মান নির্ণয় করতে হবে, প্রথমে যা দেওয়া আছে লিখব। দেওয়া আছে x minus y equal 8 এবং xy equal 5। এখন যেহেতু এখানে এর মান নির্ণয় করব, তাই এখন প্রদত্ত রাশি রেখে কত লিখব? প্রদত্ত রাশি, এরপর x কিউব মাইনাস y কিউব প্লাস 8x প্লাস y স্কয়ার। এখন এখানে দেখাই যাচ্ছে যে এখানে x কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি যে x মাইনাস y হোল কিউব প্লাস 3ab ইন্টু x a মাইনাস b। এটাকে a মাইনাস ab কে xy রূপে লিখেছি, যেহেতু এখানে xy আছে। এরপর এখন যেহেতু x প্লাস y স্কয়ার আছে, x প্লাস y হোল স্কয়ার আছে, তাই x প্লাস y হোল স্কয়ার সূত্র পড়বে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। সেকেন্ড বন্ধন 4xy। এখন যে কাজটি করবে তা হলো, যেহেতু x মাইনাস y ইকুয়াল টু 8 দেওয়া আছে, এটা এখানে x মাইনাস y এর মান 8 বসিয়ে নেবে। 8 উপরে যেহেতু কিউব আছে, কিউব লিখব। এরপর 3, এরপর xy এর মান যেহেতু 5 দেওয়া আছে, xy এর মান 5 লিখব। আবার x মাইনাস y এর মান 8 দেওয়া আছে, 8 এখানে লিখব। এরপর 8x মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 4xy ইন্টু 5।
এখন এটাকে ক্যালকুলেশন করবে। এটির উপর যেহেতু কিউব আছে, এটির উপর যেহেতু কিউব আছে, 8 3 বার গুণ হবে, এটাকে এভাবে লিখে দেই। এরপর 15 3 5 15 ইন্টু 8, আবার এটাকে 8 ইন্টু 8 উপর যেহেতু স্কোয়ার আছে, 8 2 বার গুণ হবে, 2 বার গুণ করলে হবে 64। 64-র সাথে আবার এখানে 4 ইন্টু 5 ইন্টু করলে হয় 20। 64-র সাথে 20 যোগ করলে হয় 84। এখন 8 কমন নেবে। 8 কমন নিলে হয় 8 স্কোয়ার প্লাস 15 প্লাস 84। এখন 8 ইন্টু 84, 8 ইন্টু 64 প্লাস 15 প্লাস 84। এখন এই সম্পূর্ণটুকু যোগ করে নেবে। এখন এই সম্পূর্ণটুকু যোগ করে নেবে। এই সম্পূর্ণটুকু যোগ করলে হয় 163। 163-র সাথে 8 গুণ করলে হয় 1304। এটাই হলো এর মান। এখানে আনসার লিখে নিবে। এর পরবর্তী ম্যাথটি হলো উদাহরণের 2 নম্বর ম্যাথ। উদাহরণের 2 নম্বর ম্যাথটি এখন সলভ করব। 2 লিখে যা দেওয়া আছে তা লিখব। এখানে দেওয়া আছে a ইকুয়াল log 3 প্লাস log 2। এখন প্রমাণের সুবিধার্থে এটাকে 1/a তে রূপান্তর করব। 1/a তে রূপান্তর করলে 1/log 3 প্লাস log 2। এখন লব ও হরকে হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব। log 3 plus log 2 into log 3 minus log 2 এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলে হয় log 3 minus log 2 log 3 square minus 2 square। এখন উপরে log 3 minus log 2 বা নিচে 3 minus 2 হয়। এখন মান হয় এটার মান হয় এত। এখন 1/a এর মান বের হয়েছে log 3 minus log 2। এখন a plus 1/a plus 1/a যোগ করব। যোগ করলে হয় log 3 plus log 2 plus log 3 minus log 2। যোগ করার ফলে মাইনাস log 2 plus log 2 কাটাকাটি চলে যায়। মাইনাস log 2 এবং প্লাস log 2 কাটাকাটি চলে গেলে এখানে হয় 2 log 3। এখন যেহেতু a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করব, তাই
এখন যেহেতু a কিউব প্লাস 1/a কিউবের মান বের করবো, তাই এটা লিখবো a কিউব প্লাস 1/a কিউব লিখবো। এরপর এটার সূত্র আমরা জানি, যে সূত্রটি জানি সূত্রটি বসিয়ে নেব। সূত্রটি হলো a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন যেহেতু আমরা a প্লাস 1/a এর মান বের করছি 2 লট a, এটা বসিয়ে নিব। কিউব এখানে 2 লট 3, এরপরে 2 এর উপর কিউব রয়েছে, 2 এর উপর কিউব থাকার কারণে 8 হবে। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এটা লিখতে পারি 3 ইন্টু 2 লট 3। এখন যেহেতু 8 আছে, আবার এখানে লট 3 এর উপর স্কোয়ার আছে, লট স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, 3 থাকবে এবং এটা থাকবে। আবার 3 এটা ইন্টু এটা এভাবে লিখব। এর পরবর্তী ক্যালকুলেশন হলো 3 এর সাথে 8 গুণ করব, 3 8 24, 24 লট 3, 3 দুগুণে 6, 6 লট 3। এরপর 24 থেকে 6 বিয়োগ করব, 24 থেকে 6 বিয়োগ করলে হয় 18 লট 3, লট 3 ঠিক থাকবে। এর পরবর্তী ম্যাথটি হলো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটি আবারও সৃজনশীলের নমুনা ম্যাথ। এটা করলে অবশ্যই সৃজনশীল কিভাবে আসে তা বুঝতে পারবে। এই নমুনা ম্যাথটি চলো করি। প্রথমে প্রশ্নটি আমি লিখতেছি। প্রশ্নটি হলো x প্লাস y ইকুয়াল 5, xy ইকুয়াল 6 হলে এবং 6 এবং x বড় y হলে নম্বর প্রশ্নটি হলো 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। নম্বর প্রশ্ন হলো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এবার x to the power 5 plus y to the power 5 এর মান নির্ণয় করো।
তিনটাই মান নির্ণয় পেয়েছে, তাই তিনটার মধ্যে মান নির্ণয় করতে হবে। এখন যেহেতু তিনটাই মান নির্ণয়ের চেয়েছে, তাই তিনটাই পর্যায়ক্রমিকভাবে মান নির্ণয় করতে হবে। ক নাম্বারে যা প্রথমে উদ্দীপকে যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে x plus y equal 5 এবং x y equal 6। যেহেতু 2 into x square plus y square এর মান নির্ণয় করতে হবে, তাই আমরা জানি, আমি এটার একটি সূত্র জানি, এই সূত্রটা লিখব। আমরা জানি এখানে x square plus y square এর সূত্র জানি, 2 into x square plus y square। এখানে x square plus y square এর সূত্র আমরা জানি, তা হলো x plus y whole square minus 2xy। এখন যেহেতু x plus y এর মান দেওয়া আছে, মান এখানে দেওয়া আছে 5, এখানে 5 স্কয়ার হবে। আবার যেহেতু x y এর মান দেওয়া আছে 6, এখানে 6 হবে। 6 হলে 5 এর উপর যেহেতু স্কয়ার আছে তাই 25 হবে। আবার যেহেতু 2 এবং 6 ইনটু অবস্থায় আছে, দুইটা গুণ হবে। তেরো এবং 2 গুণ করলে 26 হয়। এটাই হলো আনসার। চলো খ নাম্বার ম্যাথের মধ্যে চলে যাই। খ নাম্বার ম্যাথ, ম্যাথটি এখন সমাধান করব। খ নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। প্রথমে যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে x plus y equal 5 এবং x y equal 6 হলো সত্যটি হলো মতো। এখন আমরা এটার মাধ্যমে x minus y এর মান বের করতে পারি। x minus y whole square equal to x plus y whole square minus 4xy minus y equal root over x plus y whole square minus 4xy। এখন আমরা যেহেতু স্কোয়ার কে নিয়ে যাব, প্লাসের মানও আসতে পারে, মাইনাসের মানও আসতে পারে। যেহেতু সত্য দেওয়া আছে তাই ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য হবে না। এখন x plus y এর মান দেওয়া আছে 5 স্কয়ার
-4 xy এর মান দেওয়া আছে 6 25 24 ইকুয়াল 1 25 থেকে 1 বিয়োগ করলে হয় 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয় 1 কে লোড করলে 1 হয়। এরপর যেহেতু x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান বের করব, তাই প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি এরপর যেটার মান বের করব এটা লিখব x কিউব মাইনাস y কিউব মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল যেহেতু মাইনাস এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে x minus y whole cube plus 3xy into x minus y 3/2 into x square plus y square। এটাকে এভাবে লেখার কারণ হলো এটা এভাবে লিখে যে কথা 3 2 এবং উপরে 2 নিচে 2 কাটা গেলে 3 থাকে আর এভাবে লেখারও কারণ রয়েছে, কারণ আমরা 2 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান জানি 1 নম্বর থেকে, এটার মান বের হয়েছে 26। আবার এখানে x মাইনাস y এর মান দেওয়া আছে 5, x মাইনাস y এর মান বের হয়েছে 3 1 কিউব প্লাস 3 xy এর মান দেওয়া আছে 6, আবার x মাইনাস y এর মান 1 বের হয়েছে 1 লিখলাম। এরপর 3/2 এখানে 2 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান পথে পেয়েছি, এটার মান হলো 26। এরপর 1 প্লাস 18 মাইনাস 3 ইন্টু এখানে 26কে 2 দ্বারা ভাগ করলে হয় 13 হবে 1 প্লাস 18 মাইনাস 39 20। সুতরাং এখানে x কিউব মাইনাস y কিউব 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল মাইনাস 20। গ নম্বর ম্যাথ করব এখন। গ নম্বর ম্যাথে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলা হয়েছে, তাই x টু দি পাওয়ার 5 এবং y টু দি পাওয়ার 5 এর মান বের করব। এখন যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে
দেওয়া আছে x plus y equal 5 এবং খতে পাই x minus y equal 1। এখন 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। এখন লিখব যোগ করে দুইটা যোগ করলে হয় 2x equal 6, x equal 6 by 2 equal 3। আবার 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ কিভাবে করবে এটাও দেখিয়ে দিচ্ছি। যেমন 1 নং, এটাকে 1 নং ধরে নিলাম, আবার এটাকে 2 নং ধরে নিলাম। 1 নং মাইনাস 2 নং ইকুয়াল, যেমন x plus y equal 5, x minus y equal 1। যেহেতু বিয়োগ করব তাই চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হলে এখানে প্লাসের 2y হবে, আবার এখানে প্লাসের 5 থেকে মাইনাসের 1 বিয়োগ করলে হবে 4। এখন y ইকুয়াল টু হবে 2। এখন y ইকুয়াল টু 2 হবে। এভাবে করলে y ইকুয়াল টু 2 হয়। যেহেতু x এবং y এর মান এখন পেয়েছি, তাই সুতরাং x to the power 5 plus y to the power 5 equal to x এর মান যেহেতু 3 পেয়েছি, তাই এখানে 3 to the power 5, y এর মান যেহেতু 2 পেয়েছি, 2 to the power 5 পাবে। করলে হবে 243 প্লাস 2 উপর 5 থাকলে হয় 32 ইকুয়াল, দুইটা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করবে। দুইটা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করলে হয় 275। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। পরবর্তী ম্যাথ হলো 4 নম্বরের ম্যাথ। 4 নম্বরের অঙ্কটিতে দুইটি অঙ্ক রয়েছে, একটি হলো ক আরেকটি হলো খ। তাই প্রথমে ক নাম্বারটি সলভ করি। ক নাম্বারে যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে a plus b equal 5 এবং a b equal 6। এখন যেহেতু এখানে অত এর মান নির্ণয় করতে হবে, তাই প্রদত্ত রাশি লিখে অত এর মান নির্ণয় করব। প্রদত্ত রাশি লিখে a কিউব plus b কিউব plus 4 into a minus b। এখন a plus b whole cube is 3ab into a plus b। a cube plus b cube এর সূত্র। এরপর প্লাস 4। এখন যেহেতু a minus b স্কয়ার রয়েছে, এখন a minus b হোল স্কয়ারের সূত্র পড়বে a plus b হোল স্কয়ার minus 2ab। এখন a plus b এর মান দেওয়া আছে 5 কিউব
মাইনাস 3ab, ab এর মান দেওয়া আছে 6, তাই এখানে 6 হবে। আবার a প্লাস b এর মান দেওয়া আছে 5, এখানে 5 হবে। প্লাস 4, এখানে যেহেতু a প্লাস b এর মান 5 আছে, তাই 5 স্কয়ার 2 ইন্টু ab এর মান যেহেতু 6 দেওয়া আছে, তাই 6 হবে। এবং 5 এর উপর কিউব আছে, তাই 125 হবে। এবার 3 ইন্টু 6 ইন্টু 5 গুণ করলে 90 হবে। প্লাস 4 ইন্টু 5 এর উপর যেহেতু স্কয়ার আছে, 25 হবে। 2 এবং 6 গুণ করলে 2 এবং 6, এখানে যেহেতু সূত্র হলো 4ab, তাই 4 6 24 হবে। এখন এরপর একশো 25 থেকে 90 বিয়োগ করলে হয় 35, প্লাস 4, এখানে 25 থেকে 24 বিয়োগ করলে 1 থাকে 1। এরপর 35 এর সাথে 4 যোগ করলে হয় 39, 35 এর সাথে 4 যোগ করলে হয় 39। নির্ণয় মান 39। এরপর খ নাম্বার, এই প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে তা হলো p minus q equal r হলে দেখাও যে p cube q cube minus r cube equal 3pqr। এখানে যা প্রথমেই উদ্দীপকে যা দেওয়া আছে তা লিখব। তারপর ক্যালকুলেশন করব। খ নাম্বার হলো এটি দেওয়া আছে। খ নম্বর প্রশ্নটি হলো x equal to লোড 5 প্লাস লোড 6 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো। প্রথমে যে কাজটি করব, যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে x equal লোড 5 প্লাস লোড 6, এখন 1/x equal লোড 5 প্লাস লোড 6, এখানে এটা হবে 1/লোড 5 প্লাস লোড 6। এরপর এই কাজটি করবে, হর এর বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করবে, অর্থাৎ
লোড 5 প্লাস লোড 6 লোড 5 মাইনাস লোড 6 দিয়ে উপরে নিচে গুণ করবে। লোড 5 মাইনাস লোড 6 দিয়ে উপরে নিচে গুণ করবে। গুণ করলে উপরে থাকবে লোড 5 মাইনাস লোড 6, এখানে সূত্র পড়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়লে যেহেতু এখানে লোড 5 থেকে এখানে লোড 5 থেকে লোড 6 বড়, তাই প্রথমে একটা বুদ্ধি খাটাবে। প্রথমে যে বুদ্ধিটা খাটাবে তা হলো এটাকে আগে লিখে নেবে। লোড 6 কে আগে লিখে নেবে, লোড 5 কে পরে লিখবে। প্লাসের ক্ষেত্রে আগে পরে একে অর্থ প্রকাশ করে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এই অর্থ প্রকাশ করে না। তাই লোড 6 মাইনাস লোড 5 দ্বারা উপরে নিচে গুণ করবে। 6 লোড 5 দ্বারা উপরে নিচে গুণ করবে। লোড 6 মাইনাস লোড 5 দ্বারা উপরে নিচে গুণ করলে লোড 5 স্কয়ার করলে হয় উপরে লোড 6 মাইনাস লোড 5, লোড 6 মাইনাস লোড 5 হয়। এখন যেহেতু x এবং 1/x এর মান বের করেছি, এখন দুইটা যোগ করব। x প্লাস 1/x যোগ করলে হয় লোড 5 প্লাস লোড 6 প্লাস লোড 6 মাইনাস লোড 5। এখানে যেহেতু লোড 5 আছে, এখানে মাইনাসের লোড 5 আছে, এখানে প্লাসের লোড 5 আছে। মাইনাসের লোড 5 এবং প্লাসের লোড 5 কাটাকাটি চলে যাবে। এরপর থাকে লোড 6 প্লাস লোড 6। এখন যেহেতু দুইটা করে আছে, তাই লোড 6 হবে। এখন যেহেতু x কিউব প্লাস y কিউব এর মান বের করতে হবে, এখন যেহেতু x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতে হবে, আমরা জানি একটার মধ্যে সূত্র পড়বে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন যেহেতু x প্লাস 1/x এর মান আমরা জানি 2 লোড 6 হোল কিউব মাইনাস, যেহেতু এখানে x আছে, এখানে x আছে, x কাটাকাটি চলে যাবে। এখন x প্লাস 1/x এর মান জানি আমরা 2 লোড 6। এখন যেহেতু 2 এর উপর a3 আছে, তাই 8 হবে। আবার এখানে লোড 6 স্কয়ার, আবার লোড 6, 3 দুগুণে 6 লোড 6। যেহেতু লোড আর উপরে স্কয়ার আছে, তাই লোড স্কয়ারে কাটাকাটি চলে যাবে। থাকবে হলো 6 আর এখানে থাকবে হলো 8। 6 8 এখানে 48 হবে। 48 লোড 6 লোড 6। এখন 48 থেকে 6 বিয়োগ করলে হয় 42 লোড 6। এটাই হলো আনসার।
আজকের ক্লাসে পর্যন্তই। আগামী ক্লাসে আলোচনা করব 3.3 থেকে।